হরে হরে। আমরা আসুন, গতদিন অন্নকূট সমাপন হয়েছে। অন্নকূটের বিষয় নিয়েই আমরা শ্রীমদ্ ভাগবতের আশ্রয়ে রাধা বিনোদ গোস্বামী অনুসরণে আমরা ভাগবত এই লীলাটা আস্বাদন করে, সামনে এসে বসেন না, আস্বাদন করতে চেষ্টা করব। ভগবানের অসংখ্য লীলা, তিনি লীলা পুরুষোত্তম, লীলার মাধুর্য, লীলার উৎকৃষ্টতা, লীলার মনোহারিত্বটা তার ভিতরে যতটা আছে অন্য কারোর ভিতরে নেই। ভগবান রামচন্দ্র লীলা করেছেন, সেখানে কিন্তু এতটাই নেই। তো এক এক যুগে ভগবান এক এক রকম লীলা করে থাকেন। গৌর সুন্দর প্রেম পুরুষোত্তম, তিনি প্রেমদাতা। যে প্রেম গোলকে গোপনে ছিল, সেই প্রেম তিনি কৃপা করে এনেছেন, এনে জীবের প্রতি কৃপা পরবশ তিনি জীবকে এই সব প্রেম তিনি দিয়ে দিয়েছেন। একাধারে তিনি হলেন প্রেম পুরুষোত্তম, আর রামচন্দ্র হল মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। পুরুষোত্তম, তার লীলাই আলাদা। লীলা আর তত্ত্ব এক জিনিস না। তত্ত্বটা হলো সত্য জিনিস। গীতায় দেখা যায় নবম অধ্যায় 17তম শ্লোকে, অহং অক্ষ পিতা মাতা ধাতা পিতামহ বেদম, আমি একবার তো জ্ঞাতব্য বিষয় তোমার ঋক্ষাম যজুরে বচ গতির বক্তা প্রভুর সাক্ষী নিবাস শরণং শ্রীত। এই যে শ্লোকটা দিলেন, যে অহংস্য পিতা মাতা, এটুকুই বলা যায় আমি সব, আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ, আমি সব, আমি ছাড়া আর কিছু নেই। আচ্ছা, গীতা তো এই কথা বলল, তত্ত্ব তো তাই। কিন্তু লীলায় কি করছেন? লীলায় দেখা যায় ভগবান পিতৃত্ব গ্রহণ করেছেন, পুত্র হয়েছেন। কেন? যে অনাদিরাদি সর্বকারণের একেশ্বর, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যিনি বলছেন আমি সব, আমি ছাড়া কিছু নেই, তিনি আবার এই পিতৃত্ব গ্রহণ করলেন কেন? মার বাৎসল্য রস আস্বাদন করবার জন্য তিনি পিতা মাতাকে আশ্রয় নিলেন কেন? যেহেতু তিনি, দেখা যায় শ্রুতিতে যে আমি লোকবৎ লীলা করি বললাম, মানুষের মতো লীলা করি। এই লীলার পরিপ্রেক্ষিতে ভগবান উত্তপ্ত। আর একটা দিকও আছে, যে কবিরাজ গোস্বামীর ভাষণে দেখা যায়, যে লাগি মূল কারণ ভক্তের প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, যে রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণ, রাগ মার্গের ব্যক্তি অনুরাগের ভজন, যে বাৎসল্য রস, সখ্য রস, মধুর রস, দাস্য রস, শান্ত রস, এই রসগুলো তার আস্বাদনের ইচ্ছা থাকলো। তিনি অনন্ত রসের আকর, সব রস তার ভিতরে আছে।
কিন্তু অভিব্যক্তি নেই। একা একা তো আস্বাদন করা যায় না, একা একা লীলাও করা যায় না। সেই জন্য যখনই লীলার জগতে আসবেন তখনই দ্বার দিয়ে আসেন। দ্বার মানে পিতা মাতাকে মাধ্যমে তিনি আসেন। আর তার এই জন্মটা এই জায়গায় আবার বুঝবার আছে, গীতায় বলছেন জন্ম কর্ম চৌমে দিব্যমে এবং জ ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম ন এতি মাম এতি সৌজন। আমার জন্মকর্ম তত্ত্ব তো জানতে হবে। এই তত্ত্বটা কি? আমার জন্ম কি তোমাদের মতো এই কর্মফল ভোগ করার জন্য হয়? জীব জগতে আসে কর্মফল ভোগ করার জন্য। প্রাক্তন কর্মফল, পূর্বজন্মে যে কর্ম করা হয়েছে সেই কর্ম অনুযায়ী ফল এখানে পাচ্ছে, সে কর্মই করে যাচ্ছে স্বভাব অনুযায়ী, বাইরের কিছু করার ক্ষমতা নেই। ভগবানও কি তাই? ভগবানের কি কোনো প্রাক্তন কর্মফল আছে? তিনি তো কর্মফল দাতা, জীবের কর্মফল দাতা তিনি। তার তো কোনো কর্ম নেই। গীতার ভাষ্যে ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফল স্পৃহা ইতি যো জানাতে কর্মফল বদ্ধতে। কর্ম তাকে বদ্ধ করতে পারে না। কর্ম আমাকে লিপ্ত করে, কর্মের প্রতি আমার কোনো স্পৃহাও নেই, তথাপি আমি কর্ম করি। লোকের সংগ্রহার্থ, জীবের মঙ্গলের জন্য আমি কর্ম করি। সেদিক থেকে দেখা যায় যে ভগবান যে জন্মকর্ম তত্ত্ব তো বলছেন, তা তিনি তো আমাদের মতো কর্মফল ভোগ করার জন্য জন্ম নেন না, তিনি আনন্দ করার জন্য জন্ম নেন। আনন্দ করবেন। মার মাতৃত্ব বা পিতৃত্ব একটা উপলক্ষ, আসলে তো সেইভাবে তো তিনি আসেন না, এইভাবে তো তিনি আসেন না। জীবের সৃষ্টি মাতৃ ইয়েতে শুনিতে আর পিতার শুক্রে, এটা কি তাই? তিনি জ্যোতির্ময় রূপে আসেন। গীতার ভাষ্যে তো ওখানেই বলছে। গীতার ভাষ্যে দেখা যায় ৪র্থ অধ্যায় যে সম্ভবামি আত্মমায়া অজৌপিসন অজৌপিসন অব্যয়াত্মা। আমি জন্মাই না। অজ অপিসন শন অব্যয়াত্মা, আমার কোনো বিকার নেই, আমি যা আছি তাই আছি। অব্যয়, যার বিকার নেই, ব্যয় নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কিছুই, এগুলো অব্যয় বলে। ভূতানাম ঈশ্বর, আমি সমস্ত ভূতের ঈশ্বর। প্রকৃতিংসাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, যে প্রকৃতির দ্বারা সত্যরতম, এই প্রকৃতির দ্বারা আমি জগৎ সৃষ্টি করি, সেই প্রকৃতির স্বাতন্ত্রতা নিরাকৃত করে আমি স্বেচ্ছায় শুদ্ধ সত্য উজ্জ্বল মূর্তির দ্বারা ইচ্ছা মতো স্বেচ্ছায় আবির্ভূত হবে। পরিষ্কার বলছে, বস্তু তো তাই তো। ভগবান যখন আসেন একটা জ্যোতি হয়ে আসেন, এসে পিতৃ হৃদয়ে আসেন, আবার পিতৃ হৃদয়তে মাতৃ গর্ভে চলে যায়, মাতৃ গর্ভে চলে যায়। এই তো ভগবানের জানতে হবে। তিনি কখনো জন্মানে, তিনি অজ, তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা, তিনি সৃষ্ট কখনোই হন না। যে সনাতন ধর্মাবলীর মধ্যেও তো ভাগ আছে, কেউ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, অর্থাৎ নির্গুণ নিরাকারে ভজন করেন, ভগবানের লীলা টিলা কিছু মানে না, ভগবানের লীলা টিলা কিছু মানে না। আবার আছে সগুণ লীলাময় পরমভূমিতে আবার আগা। তো যিনি যেভাবেই করেন ভগবান, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ।
মানুষ সভ্যতভাবেই আমাকে অনুসরণ করে। যে আমাকে যেভাবে ভজন করে, ভজনের নিয়ম যে একটাই থাকবে, সবাই যে একই রকমভাবে করবে তাতে না। কারণ বিভিন্ন জীবে বিভিন্ন প্রকৃতি, কেউ সত্য বেশি আছে, রজতম কম আছে। কারণ তিনটা জিনিস একসাথেই থাকে। কখনো সত্য প্রবল হয়ে রজতম গুণকে দমিত করে সত্যটা বল, আবার কখনো দেখা যায় যে রজ সত্য এবং তমকে তৈরি করে, আবার কখনো দেখা যায় তম সত্য রজকে দমিত করে তো হয়ে যায়। তো ভগবান লীলাময়, লীলার জগতে যারা আছেন বা থাকবেন, তাদের এবার গীতার এইসবগুলো করে মনে রাখতে পারা যাবে না। মনে রাখলে তো সংশয় আসবে যে যিনি বললেন আমি সকলের পিতা মাতা ধাতা পিতামহ, আবার উনি আবার এই সমস্ত সংশয় চলে আসবে। সেই যখন লীলা যখন আস্বাদন করবেন, লীলার মতো চিন্তা করবেন, লীলার মতো চিন্তা করবেন, তখন গীতার কথা চিন্তা করা দরকার নেই। যে তবে তত্ত্বটা কিছু জানতে তো হয়ই। তাহলে এই যে তিনি অন্নকূট করলেন, অন্নকূট অর্থাৎ গিরি গোবর্ধন পূজা, ভগবান এটা করলেন কেন? এটা কেন তিনি করলেন, সেই কথাটাকেই আজকে আমরা আস্বাদন করবার জন্য চেষ্টা করব। যে ভগবান কৃষ্ণ পিতা নন্দ মহারাজকে প্রশ্ন করেছেন, তো ভগবানের বয়স তখন কত, কৃষ্ণের বয়স কত? তখন রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের অনুসরণে বলি 7 বছর 2 মাস 10 দিন, এই তার বয়স। তিনি নন্দ মহারাজের বিরাট আয়োজন দেখে আশ্চর্য হলেন। এত বলে কেন, এর আগে তিনি দেখেননি? দেখছেন, কিন্তু এবার একটু, যেহেতু নন্দ মহারাজ কৃষ্ণ বলরামের জন্য একটু আরও বৃহৎ পরিমাণে অন্নকূটের ব্যবস্থা করেছেন, এবং যত দাস দাসী আছে, গোপ গোপরে আছে, সবাইকে নিয়ে গোবর্ধন তটে গেছেন। গোবর্ধন তটে যে তিনি কি করবেন? গোবর্ধন তটে যে তিনি ইন্দ্রযাগের ব্যবস্থা করবেন। ইন্দ্র, প্রশ্নটা ওই জায়গায় আছে যে ভগবান জিজ্ঞাসা করলেন পিতা নন্দকে, মহারাজ বলছেন পিত, খুব শুনবেন সুন্দর কথাগুলো। এটা দিয়ে আসছিলাম, মার্কিংটা কোথায় চলে গেছে।
চতুর্বিংশ অধ্যায় দশম স্কন্ধে ভগবান অপি তত্রৈব বলদেবেন সংযুত অপশ্যৎ নিবসন গোপান ইন্দ্রজাগকৃত উদ্যতমান তৎ অভিজ্ঞ অপি ভগবান সর্বাত্মা সমদর্শন প্রশ্রায়বন অপেক্ষত বিদ্যানন্দ পুরোগমান। এই হলো শ্লোকটা। এখন পিঁপড়া পোকা আসা পিঁপড়া গ্রন্থের মধ্যে ছোট ছোট পিঁপড়া। পোকা পোকা আসতেছে সব। হে পিত, আপনারা এত ব্যস্ত হইয়া কোন কর্মের আয়োজন করিতেছেন? এত ব্যস্ত হইয়া কোন কর্মের আয়োজন করিতেছেন? এই কার্যে কি ফল লাভ হয়? যে কর্মটা আপনার অনুষ্ঠান করবেন বলে মনে করেছেন, এ করলে কি হয়? এটা কোন দেবতার উদ্দেশ্যেই বা এই কার্যের অনুষ্ঠান? কিভাবে বা এই কার্য নির্বাহ হবে? এটা প্রশ্ন করলেন। আচ্ছা, ভগবান অন্তর্যামী, সবার অন্তর্যামী। গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তরুরানি মায়া। ভগবান সর্বান্তর্যামী, সকলের অন্তরে খবর জানেন। কোথায় কি হচ্ছে না হতে সব খবর রাখেন। তাতে তো আপনার বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছেন কেন? জানেন যে নন্দমহারাজ কোন উদ্দেশ্য নিয়ে কোন দেবতার পূজা করছেন, তার ফলটা কি, তার ফলটা কি, এটা তো জানেন। এবং এটা কিভাবে অনুষ্ঠিত হবে, এ তো প্রশ্ন। ভগবান জানেন। যিনি সর্বজান্তা তিনি অজ্ঞের মতো অভিনয় করে চলছেন, যেন কিছুই জানে না। তাই পিতাকে জিজ্ঞাসা করছে, আর কোন দেবতার পূজা করতেছেন আপনারা? দেবতার আরাধনা শাস্ত্রদের নেই এমন নয়, আছে। তো ভগবানের প্রশ্নটা হলো একটা জায়গায় যে দেবতা পূজা করে আপনার কি হবে? আপনি যদিও বলছেন গীতার ভিতরে যেওপি অন্য দেবতা ভক্তা ভজন্তি শ্রদ্ধেয়ান্বিতা তেওপি মামেব কুন্ত যজন্ত বিধিপূর্বকম। নবম অধ্যায় 23তম শ্লোক। যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেওপি মামেব কুন্ত যজন্ত অবিধিপূর্বকম। অর্থাৎ অবিধি, বিধিপূর্বক হবে না। অর্থাৎ যারা নাকি দেবতা পুজো করে তারা জানে না যে এই দেবতারা মোক্ষ দিতে পারে, মুক্তি দিতে পারে। এরা মুক্তি দিতে পারে না, তাদের জাতিত বস্তু হয়তো দেবে, তারা যা আকাঙ্ক্ষা করে থাকেন দেবেন। আর ভগবানের বক্তব্য হল এটাই যে কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ ভক্তের সেবা করলে
সব হয়ে যায়। আর কৃষ্ণ ভক্ত সেবা করলে জীবের লালসা নিবৃত্ত হয়ে যায়। আর দেবতাদের কাছে আপনি কাঙ্ক্ষিত বস্তু চাইলে যাই দেন, আপনার আকাঙ্ক্ষা আরও বাড়বে। কারণ ভোগের তো নিবৃত্তি নেই, যত ভোগ করবেন তত ভোগের লালসা বাড়বে। অতএব দেবতাদের জিনিসপত্র পেয়ে, কাঙ্ক্ষিত বস্তু পেয়ে আপনার আকাঙ্ক্ষা পাবে। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা গোবিন্দকে সেবা করে আর গোবিন্দের ভক্তের সেবা করলে তাদের যে বিষয়ের প্রতি আশা আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়ে যায়। তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা থাকে না, গোবিন্দ সেবাই সব ভুলে যায়, অন্য কোনো দিকে তাদের চাহিদার থাকে না। আর আমরা করি ঠিক উল্টোটা, গোবিন্দ সেবায় ঠিকই করি, কিন্তু আমাদের চাওয়া পাওয়া ভিতরে থাকে। উপরে উপরে ভগবানের সেবা করছি, ভিতরে ভিতরে ভগবানের কাছে অন্তরের যে কাম্য বস্তুটি, এই প্রাপ্তির জন্য তাকে পুজো করতেছি। যদিও এটা হয়, তাতে ভগবান কিন্তু আপনার কাম্য বস্তু সব দেবে না। আপনি যে কামনা করে ভগবানের সেবা করতে যাচ্ছেন, আসলে গোবিন্দের সুখের নিমিত্ত, তার তৃপ্তির নিমিত্ত করার জন্য আপনি যাচ্ছেন না। বা আমি যাচ্ছি না, আমি যাচ্ছি আমার অন্তরের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে, সেই কামনা বাসনাগুলোকে পূর্ণ করবার জন্য। তাতে কি গোবিন্দ সেই কামনা বাসনা পূর্ণ করেন? কখনো করেন না। চৈতন্য চরিতে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন যে নানান কামনা বাসনা দগ্ধ জীব ভগবানের কাছে গেলে পরে কামনা বাসনা পূর্তির জন্য ভগবান শব্দ দেন না। অন্য কামে করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ নামাগীতও দেন সচরণ। যিনি সেবা করছেন তিনি তো ভগবানের চরণ চাচ্ছেন না, তিনি চাচ্ছেন তার কাম্য বস্তু। তো ভগবান তাকে কাম্য বস্তু না দিয়ে চরণ সেবার অধিকার দিলেন। জীবকে চরণ সেবা করবে। আপনি একটা যা চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা সন্দেশ, এই সন্দেশের পরিবর্তে যে একটা লাড্ডু দিয়ে দেয় আপনাকে, আপনার কি আশা আকাঙ্ক্ষা পূর্বে যে আমি চাইলাম সন্দেশ দিল একটা? হ্যাঁ, এই সন্দেশটা সুন্দর একটা গল্প আছে, কি জানেন? এটা ভক্তমাল করতে খুঁজে পাবেন। এক রাম ভক্ত ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করে আসছেন, প্রভু আমি বৃদ্ধ হয়েছি, হেঁটে যে ভিক্ষা শিক্ষা করতে পারি না, খুব কষ্ট হয়। তুমি যদি আমাকে একটা ঘোড়া দিতে, তার ঘোড়ায় চড়ে আমি ভিক্ষা করতাম। তা এখন এই যে চাইতেছে ঘোড়া, এও আছে। এখন রামচন্দ্র বললেন, ঘোড়ায় চড়ে ভিক্ষা গেলে ভিক্ষা কেউ দেয়? কখনো দেয় না। কিন্তু তিনি সেটা দিলেন না, দিলেন উল্টোটা। কীরকম? ঘোড়াই তাকে দেন, ঘোড়াকেই তাকে কাঁধে করে নিয়ে যেতে হলো। অর্থাৎ একটা মাঝি ঘোড়া গর্ভস্থ অবস্থায় চলছিলেন, তখন ইংরেজ আমল। তো মাঝি ঘোড়াটা প্রসব করে দেয়। তো বাচ্চাটা এখন ইংরেজ ম্যাজিস্ট্রেট দেখতেন, তাকে বলছে, এই বাচ্চাটাকে নিয়ে যাও। কে নেবে? বলে, দেখো কোথাও কোনো লোকজন পাও কিনা। খুঁজতে খুঁজতে এই বৃদ্ধকে পেয়েছেন, নিয়ে গেছে তাকে। তখন তো কিছু বলতে পারে না। এখন বলছে, এই
এর কাঁধে করে নিয়ে চলো, নিয়ে চলছে প্রাণের ভয়। এখন মনে মনে বলছেন, উল্টা বুঝিলি রাম, উল্টা বুঝিলি রাম। আমি চাইলাম ঘোড়ায় চড়ে, আর ঘোড়াই আমার উপর চড়াচ্ছে, এইটা উল্টা। সেই রকমই ভগবানের কাছে চাইলেও সেই বস্তুগুলো দেন না। চাইলে কাম্য বস্তু দিবে সচরণ, এরও কারণ আছে। এই জিনিসটা একটা অর্থ আছে বলছেন। বলছেন কাম লাগে কৃষ্ণ ভজে, ঠিক এটারই অনুরূপ। কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, দেয় কেন সচরণ? কি জন্য? চাইলে একটা জিনিস দিবার, একটা জিনিস তাদেরকে মনতুষ্টি হয় কখনো? তাই বলছেন যে কাম লাগে কৃষ্ণ ভজে, নিজের কামনা পূরণ পায় কৃষ্ণ রসে। দেখো কৃষ্ণকে সেবা করতে করতে কৃষ্ণের সেবা রসে ডুবে যায়। এটা খুব অল্প জীবের মধ্যে, যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তাদের পক্ষে এটা সম্ভব পাওয়া। তারা ওই ভগবানের শ্রীপাদপদ্ম সেবা করতে 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 তাদের এই কামনাটা আর থাকে না, পায় কৃষ্ণ রসে। তখন কি করে? কাম ত্যাজি দাস হইতে হয় অভিলাষে। তখন তাদের কামনাটা ত্যাগ করে ভগবানের দাসত্ব পাওয়ার জন্য ভগবানের কাছে গেছে, কিন্তু কামনা বাসনা পূর্ণ করে। ঠিক এদের একটা অপোজিট কথা দেখা যে ভগবান সেই কামনা বা বাসনা দগ্ধ জীবকে চরণ সেবার অধিকার দিয়ে দিলেন। কেন দিলেন? যে আমার চরণ সেবা করলে তার এই প্রাকৃত জগতের অস্থায়ী বস্তুর যেগুলো থাকবে না, তার প্রতি তার কোনো লোভ মোহ মমতা থাকবে না। এই জন্যই তিনি ওগুলো না দিয়ে, আর তার ছাড়া দেখবেন যে দেবতাদের কাছে কাম্য বস্তু পেলে পরে সে কামনা আমাদের বাসনাকে তৃপ্ত করতে পারবে না। আমাদের আরও কিছু চাওয়ার আছে, ক্রমান্বয়ে আমরা চাবো, কত দেবে। আর ভগবানের সেবা করলে ভগবান কাম্য বস্তু দেবে না। দেবে কি দেবে? বার অভয় চরণারবিন্দ সেবা করেন। এই লীলাটার ভিতরে ভগবানের উদ্দেশ্যই হল যে ইন্দ্রদেব এই ব্রজবাসীদের সেবা নিচ্ছে। তার এত গর্ব যে ব্রজবাসীদের চরণধূলি ব্রহ্মা আকাঙ্ক্ষা করে যে আমি যেন সমস্ত ব্রজবাসীর চরণধূলি মেখে নিজকে কৃতার্থ করতে পারি, আছে গে। আর সেই ইন্দ্র গর্বে স্ফীত হয়ে এই ব্রজবাসীদের কাছ থেকে যজ্ঞ বস্তু নেয়, তাদের সেবার বস্তুগুলো নেয়। এর কারণ যদি কেন এটা করা হয়, কারণ হলো একটাই এখানে, যে নন্দমহারাজকে প্রশ্ন করলেন কোন দেবতার পুজো করেন, কী কাজের জন্য করলেন, কীভাবে সম্পূর্ণ হবে। এর উত্তরটা দিচ্ছেন যে ইন্দ্র হলো বর্ষ অধিদেবতা, মানে মেঘ তার অধীন। ইন্দ্র যদি সময় মতো মেঘ না দেয়, বর্ষা না দেয়, তাহলে খেতে শস্য হবে না, তৃণ হবে না। আর উত্তর দিচ্ছে যে আমরা হলাম ব্রজবাসী, আমরা গোপালন এবং কৃষিকর্মই করে থাকি। সময় মতো বৃষ্টি না হলে তাহলে খেতে শস্য হবে না, মাঠে তৃণ হবে না, গাভীরা খেতে পারবে না, আমরা দুধ পাবো না, কৃষ্ণনী তৈরি করতে পারবো না, সংসার চালাতে কষ্ট হবে।
এই জন্য এই বর্ষা অধিদেবতা ইন্দ্রের প্রীতির উদ্দেশ্যে এটা করি। এখন উত্তর দিচ্ছেন যে হে পিত, যার যার কর্মফল ভোগ করার জন্য জীব জগতে আসে, প্রাক্তন কর্মফল ভোগ করার জন্য, যার যে কর্ম সে ভোগ করার জন্য জগতে আসে, কর্মই তাকে সুখ দুঃখ ভালো মন্দ ভোগ করায়। কর্মফল, কর্মের ফলই তাকে, এটার জন্য কেউ কিছু দিতে পারে না। আর যদি কোনো কর্মফল দাতা থেকে থাকেন, তিনিও তাকে যে কর্মফল দেন সে বিচার করিয়ে দেন সেই ফল পাওয়ার যোগ্য কিনা, যোগ্য কিনা। যোগ্য হলে দেবেন, না হলে দেবে না। তাহলে জীবের যে সুখ দুঃখ, এই সম্পদ দারিদ্রতা, এগুলো তার কর্মফল, এ কোনো দেবতার ব্যাপার নয়। যিনি পূর্বজন্মে যা কর্ম করে আসছেন সে ফল। তাই যদি হয়ে থাকে, তা আপনারা কেন এখানে তাকে পুজো দিচ্ছেন? হ্যাঁ, উত্তরগুলো খুব সুন্দর দিচ্ছে। মেঘগণের সহিত তার এমনই সম্বন্ধ যে মেঘগণকে তাহার আত্মমূর্তি বললে অত্যুক্তি হয় না। মেঘগণ এত প্রিয়, মেঘগণের সহিত সেই এমনই সম্বন্ধে মেঘগণকে তার আত্মমূর্তি বলেন। মেঘগণের জলবর্ষণে সর্বজীবের জীবন রক্ষা হয়। মেঘগণের জলবর্ষণে সর্বজীবের জীবন রক্ষা হয়, ক্ষেত্রে তৃণাদির উদ্গম হয়। কিন্তু কথাটা কত সত্য। আদিত্য বচনে দেখা যায় যে সূর্য হইতে, সূর্যই পৃথিবীর রস টানে, সূর্যের রশ্মি রস টানে, টেনে এটা আবার মেঘ রূপে বর্ষণ করে থাকে। সূর্যের কাজ এটা। এই জন্য সূর্যকে একভাবে বিষ্ণু পুরাণে পর্জন্য বলে বলছেন। কারণ সূর্যের এই যে এখন তাপ পৃথিবীর থেকে রসটা টেনে নেয়, সেই রসটায় মেঘ হয়, মেঘে থেকে বর্ষা হয়ে অর্থাৎ বৃষ্টি হয়ে আসে। অতএব এদের কোনো কর্তৃত্ব নেই। 7 বছরের বালক এত কথা কিভাবে বুঝাচ্ছেন? সূর্যরশ্মি দ্বারা পৃথিবীর রথ আকৃষ্ট হয় এবং মেঘ রূপে পরিণত হয়। এবং বলিয়া কোনো কোনো শাস্ত্রে সূর্যকেও পর্জন্য বলা হইয়াছে। আদিত্যাৎ জায়তে বৃষ্টি, এই মনোবচনই অর্থাৎ। কিন্তু দেবরাজ ইন্দ্রই সাক্ষাৎ সম্বন্ধে মেঘগণকে আকাশে সঞ্চারিত করিয়া যথা নিয়মে সুবিষ্ট করিয়া থাকেন বলিয়া বর্ষ অধিদেবতা দেবরাজ ইন্দ্র শিষ্ট সমাজে পূজিত হইয়াছেন। তুমি যে আমাদের কার্যের আয়োজন দেখছো, সেটা ইন্দ্রজাগেরই পরিণতি। হ্যাঁ, কারণ ইন্দ্র যদি সময় মতো না দেয়, আমাদের না খেয়ে থাকতে হবে। এই কারণের জন্যই ইন্দ্রজাগের এই ব্যবস্থা। আচ্ছা, তাই সেটাই হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তো সমস্ত দেবতার উপরে, দেবতারও তাকে উপাসনা করে, পায় না, দেবতারও তা পায় না, অথচ দেবতার মধ্যে তিনি সব কিছু। তাই ইন্দ্রের
রাগের একটা কারণই হলো ওই জায়গাটায় যে যে ব্রজবাসীর চরণধূলি ব্রহ্মাদি দেবগণ কামনা করে থাকেন, তাদের কাছে কি করে পূজা নেয়, তাদের কাছে ইন্দ্র কিভাবে পূজা নেয়। তখন বলছেন যে এই কথাগুলো সব বুঝাচ্ছেন যে আপনি এখন যা কিছু সুপ পায়েস পিঠা যা যা তৈরি করেছেন এগুলো ব্রাহ্মণ, গোবর্ধন এবং গাভীকে দেন। ইন্দ্রের পুজো লাগবে না, ইন্দ্রে দেওয়া লাগবে না। আপনারা যা আনছেন অর্থাৎ যজ্ঞের যে সমস্ত উপকরণগুলো এনেছেন সেগুলো ইন্দ্রকে না দিয়ে গাভী, গোবর্ধন, ব্রাহ্মণ ভোজন দেন, ইন্দ্রকে দিয়েন না। এখন ইন্দ্র যদি এ প্রতিবারের মতো নন্দ কর্তৃক পূজিত না হন তাহলে কি খুশি হবেন? তার রাগ হবে না? আপনি একজনকে ভালোবাসেন, অথচ সেই লোক যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনি কি তাকে ভালোবাসবেন? কখনোই করবেন না। তাই ইন্দ্র তো ভগবান বললে যে যার যার কর্মফল ভোগ করার জন্য এখানে আসে। যিনি কর্মফল দাতা তার কর্মের অনুযায়ী তাকে ফল দান করেন, এর জন্য কারোর কোনো অধিকার নেই। কেউ সুখে আছেন, কেউ দুঃখে আছেন, কেউ অভাবে আছেন, কেউ এসব যার প্রাক্তন কর্মফল, পূর্বজন্মের কর্মফল, এটা কোনো দেবতার কোনো ব্যাপার নেই। তা আপনার এগুলো কিচ্ছু করা লাগবে না। এগুলো গিরি গোবর্ধন, গাভী, ব্রাহ্মণ এদের সেবায় দিয়ে দেন, এ কথা বলল। বা হাত সেটা এত ব্যথা, হাতটা জুটু করবো তাও পারি না, মানে দেহটা এখন জর্জরিত হয়ে গেছে। সুবৃষ্টি লাভের জন্য বর্ষ অধিদেবতা ইন্দ্রের প্রসন্নতা কিংবা অপ্রসন্নতার কোনো কার্যকারিতা নেই। জীবগণ নিজ নিজ জন্মান্তরীণ কর্ম অনুসারেই সর্ববিধ সুখ দুঃখ ভোগ করে। যে আমরা যখন দুঃখে থাকি, অভাবে থাকি, তখন ভগবানের কাছে বলি যে প্রভু, যদি আমার কর্মান্তরীণের এটা হয় সুখ দুঃখ, দুঃখ তো সহ্য করতে পারি না, সুখ তো চাই। সেই দুঃখে যখন ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রভু, অন্য কারোর কাছে তো না, আমার দুঃখ বিমোচনের কোনো দেবতা করতে পারবে না, আর দেবতা করলেও সাময়িক, সেটা অন্য দেবতার কাছে ধনপতি, তার কাছে যদি দিয়ে চান যে আমাকে ধন দাও, তিনিও কিন্তু ভগবান নির্দেশের অনুযায়ী দেবেন না। এবং এই যে প্রসন্নতা বা অপ্রসন্নতা সব কিছু ভগবানের উপরে নির্ভর করে। কালান্তরে নন্দ মহারাজকে এটাই বোঝাচ্ছেন যে আমাকে এবং আমার ভক্তকে সেবা করলেই সব অভীষ্ট পূর্ণ হবে। আর কৃষ্ণ ভক্ত অন্য কাউকে পুজো করে না। যারা কৃষ্ণ ভক্ত, তবে গীতায় তো বলছেন যে দেবতা
যা যা কিছু দিয়ে থাকেন, জীব তাদের ইয়েতে যজ্ঞের ধুম ইয়েতে যজ্ঞের হবি দিয়ে এই দুজনের উপরে সংসার পরিচালনা করে। সে কিন্তু দেবতাদের কথার আছে, দেবতাদের উল্লেখ তো আছে। এক একজন দেবতা এক একটা অধিকার নিয়ে নিয়ে আসছেন। তো এইখানে মূল বললাম উদ্দেশ্যই হলো ইন্দ্রের জাতটাকে বদ্ধ করে দেওয়া, যাতে ইন্দ্রের অভিমান না থাকে যে যে আমার ভক্ত, তার সেবা না করে তুমি ইন্দ্রের সন্তুষ্টর জন্য এটা করছো, এটা বদ্ধ করে দাও। ভগবান কিন্তু ভগবানের সেবার থেকে ভগবানের চরণাশ্রিত সেবাপরায়ণ নিষ্কিঞ্চন ভক্তের সেবাটাই চায়, এবং ভক্তের মুখে উনি সেবা করে থাকেন। ভক্তকে সেবাটাই তিনি চান, ভগবানের সেবার থেকে ভক্তের সেবা। এই সম্বন্ধে একটা আপনাদের প্রশ্ন একটা করি। রূপ গোস্বামীর কাহিনী। গৌড়ীয় ভক্ত দুজন, রামকৃষ্ণ দুজন বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে যেয়ে তখন রূপ গোস্বামী সনাতন প্রভুপাদ ছিলেন, প্রকট ছিলেন। তো রূপ গোস্বামী সবাইকে সব বৃন্দাবন ঘুরিয়েছেন। গৌড়ীয় ভক্ত যখন ফিরে আসবেন তখন বলছে, দেখো তোমরা সরাসরি গৌড়ে ফিরে যেও না, তোমরা নরোত্তম দাস ঠাকুরের ওইখান দিয়ে যাই। নরোত্তম দাস ঠাকুর ওখানে যেয়ে তারপর তোমরা দিয়ে। তবে তোমরা নরোত্তম দাস ঠাকুর ওখানে গিয়ে, উনি তো পরম ভক্ত, বলবে যে আমাদের খুব ক্ষুধা লাগছে, আমাদের খাবার দিন, যেই বলবে। এটা শিখিয়ে দিলেন। তা আসছেন তো নরোত্তম দাস ঠাকুর তখন ভগবানের সেবার সব কিছু ঠিকই ভগবানকে সেবা দিবেন, এই অবস্থা। তখন তারা আসছেন, এসে বলছেন যে আমাদের সেবা দিন, ক্ষুধা অত্যন্ত কাতর, আমাদের জীবন চলে যায়। তা ঠাকুরমশাই বলছেন, একটু অপেক্ষা করুন আপনারা, ভগবানের সেবা দিচ্ছি, তার প্রসাদ এসে আমি বলে সেই সময়টুকু আমাদের কাছে নেই। শিখিয়ে দিছে, সেই সময়টুকু আমাদের নেই, আমাদের ক্ষুধায় জান চলে যাচ্ছে, আবার খাবার দিন। এখন চিন্তা করলেন নরোত্তম দাস ঠাকুর, আমি ভগবানের সেবার উপকরণগুলো নিয়ে যাচ্ছি, এইগুলো তাকে সেবা না দিয়ে কী করি? এখন যখন ওই দুই অতিথি বলছেন যে আমাদের জীবন চলে যাচ্ছে, যা আমি ভগবানের সেবাটাই তাদের দিয়ে দিই। ভগবানের যে সেবাটা বাস তাকে দিয়ে দিলেন, রামকৃষ্ণকে দিয়ে দিলেন, খেয়ে নিলেন। ঠাকুরের তো অনেক শিষ্য, তো বলছে এ আবার কোন বৈষ্ণব, ভগবানের সেবা একটু অপেক্ষা করলেই ভগবানের প্রসাদ হয়ে আসতো। এটা কি করলে? মনে মনে সে বৈষ্ণবের নিন্দা করতে শুরু করলেন। তো নরোত্তম দাস ঠাকুর তাদের সেবা দেওয়ার পর আবার নতুন করে ভগবানের সেবার বস্তু তৈরি করে সেবা দিচ্ছে। রাত্রিতে নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, নরোত্তম তুমি কেন আবার নতুন করে আমার সেবার ব্যবস্থা করলে? কেন? আমি তো ওই দুই ভক্তের মুখেই থেকেই আমি আহার করেছি, আমার সেবা হয়ে গেছে, তুমি কেন করলে? এটা কোনো প্রয়োজন ছিল না। নরোত্তম এটা শুনে বলছেন, ঠাকুর তোমার এই ভক্তে এত বড়। তখন ওনারা তো চলে আসছে, রামকৃষ্ণ চলে আসছে। তখন তার শিষ্যদের বলছে, দেখো তুমি এই বৈষ্ণব সম্বন্ধে তোমরা যেরকম মনোভাব গ্রহণ করেছ,
আদতেও কিন্তু তা নয়। ভগবান আমাকে রাত্রে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি বলছেন যে আলাদা করে নতুন করে আর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ তাদের সেবার মাধ্যমে তিনি সব সেবা গ্রহণ করেছেন। ভক্তের মুখেই ভগবান সেবা করে। একজন নিষ্কিঞ্চন ভক্তকে যদি আপনি সেবা দেন, ভগবানের সেবা হয়ে যায়। যদিও এটা তো শিখানো বস্তু, যদিও সেবা করেন ভক্ত ভগবানের প্রসাদ ছাড়া নেয় না, সে এও এক কাহিনী আছে। ঝরুদাস বলে আমাদের রঘুনাথ দাস খুব প্রিয় একজন। ঝরুদাস তো নিম্ন শ্রেণীর লোক, ঝাড়ু দেয়। তার হলো, আর রঘুনাথ দাস গোস্বামীর দূরসম্পর্ক আগ্রা হলেন, ওনার নামটা কি যেন ভুলে গেলাম। দেখেন নামটা তো কিন্তু কিছুক্ষণ আগে মনে ছিল, ভুলে গেলাম নামটা। হ্যাঁ, তার জীবনের লক্ষ্য ছিল যে যত বৈষ্ণব আছে সে আর ছোট বড় কিছু দেয় না, সবার চরণধুলি, সবার উচ্ছিষ্ট নেয়। নামটা মনে আসছে না। একদিন করেছেন কি, সব তার কোনো ভেদ নাই, যে কোনো বৈষ্ণবেরই চরণধুলি এবং তার উচ্ছিষ্ট। কালিদাস মনে পড়ছে। একদিন এই কালিদাস করেছে কি, একটা সুন্দর দেখে একটা আম কিনছে। আম কিনে ওই ঝরুদাস কাছে, ঝরু ঠাকুরের কাছে গেছে। উদ্দেশ্য ঝরু ঠাকুর সেবা করে প্রসাদ দিবে, সে প্রসাদ খাবে, আর ঝরু ঠাকুরের চরণ ধরি নেবে। যখন ঝরু ঠাকুরের কাছে গেছে, আমটা দিছে, আমটা রাখছে, এবং কালিদাসকে একেবারে দ্বার পর্যন্ত নিয়ে পৌঁছে দিছে, একেবারে মাথা পর্যন্ত, মানে বাড়ি শেষ। এখন চিন্তা করলেন কালিদাস যে আমি তো তার চরণ ধুলি নিতে আসছি, বৈষ্ণবের চরণেরু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, আদু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ঠাকুরমশাই এই চিন্তা করে ঝরুদাস যখন চলে আসছে, তখন কালিদাস আবার আসছে। এসে এখন তো উনি ফিরছেন, ওনার চরণধুলি মাথায় নিলেন, জয় রাধে জয় রাধে, চরণধুলি মাথায় নিয়ে অপরাধী করলেন, মারা এই কাজ করেন, আমি একদম নিকৃষ্ট দুরাচারী, আমার চরণধুলি আশীর্বাদ করেন। তারপরে ধুলি তো ওইভাবে নিলেন, ঝরুদাস চলে আসলেন, আর কালিদাসও আবার ফিরে আইসা ওই যে পথে ঝরুদাস সেই চরণধুলি মাথায় নিলেন, নিয়ে এখন তার দ্বিতীয় লক্ষ্য তার উচ্ছিষ্ট সেবা করবে। এটা দ্বিতীয় লক্ষ্য, এটা কেমন করে নেবে এই চিন্তা করতেছে। তো ভাবছেন যে আমি যে আমটা দিলাম নিশ্চয়ই সেবা করবে, সেবা করে ওই আঠি এবং বলকল ফেলবে, ওটা আমি খেয়ে নেব। এই আড়ার মধ্যে নোংরামে বসে আছে। তো ঝরুদাস মনে মনে গোবিন্দকে ওই আম দিয়ে আঠিটা চুষে নিয়ে, ওনার স্ত্রীও ছিল, আর চোখলা ওই আড়ার মধ্যে ফেলছে। কালিদাস তার অভিষ্ট জিনিস পেয়ে গেছে, ওই খেয়ে আনন্দে নৃত্য করতেছে, খেয়ে আড়ার মধ্যে ফেলছে নোংরা জায়গায়।
ওটাও তুলে নিয়ে খান। দেখেন, জাতিতে কিন্তু ভুইমালি তারটা নিচ্ছে, বৈষ্ণবে কিন্তু কোনো জাতপাতের কোনো বিচার নেই। যারা জাতির ভেদ করতে যাবেন অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। সে কারণে দেখেন, দুই জায়গার থেকে কথা বললাম যে এগুলো হয় ভগবান ভক্তের মুখ থেকে নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা সেবা দিচ্ছি ভগবানকে, বাইরে একটা লোক আসছে ক্ষুধার্ত হয়ে চাইছে, মাগো আমার একটু খাবার দিন, খাবার দিন, আমি তার কথা শুনতেছি না। এও এক কাহিনী আপনাদের বলছি, এর থেকে একটা কাহিনী বলছি। এটা হলো লোকনাথ বাবা ব্রহ্মচারী। লোকনাথ বাবা ব্রহ্মচারী একজন প্রিয় ভক্ত ছিল, ধনী। তার পিতার শ্রাদ্ধ করবেন বিরাট আকারে। এখন বাবাকে গিয়ে বলছেন, বাবা আগামীকাল আমার বাবার শ্রাদ্ধ হবে, আপনি কৃপা করে আমার ওখানে যাবেন। আমি বললাম যে আপনি সেবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে এসে বলছেন, মা গো আমি ক্ষুধার্ত, একটু খাবার দাও। আমি কিন্তু সে কথা শুনছি না, খাবারও দিচ্ছি না। তা পরদিন বিরাট আকারই করছেন। তা যেই নিমন্ত্রণ করে আসছে, ভাড়ার ঘর থেকে দইয়ের পাতিল বার করছে, পাতিলগুলো বাইরে রাখছে, ওখানে নিয়ে যাবে, টাটকা। এমন সময় একটা কুকুর এসে ওই দই খেয়ে ফেলছে। এখন তার তো রাগ হয়ে গেছে, ভক্তকে সেবা দেব, কুকুর খেয়ে ফেললো, নষ্ট করলো। এক কুকুরকে ধাওয়া করে একেবারে বাড়ি থেকে বাইর করে দিছে, ওটা নষ্ট করে দেয়নি। পরদিন বাবার কাছে গেছে যে বাবা আপনাকে এত অনুরোধ করলাম, আপনি গেলেন না। কেন রে? আমি তো গেছি রে। বলে কই, আপনাকে তো দেখলাম। বলে কোন গেছিস দেখবি, তুই যখন ভাড়ার ঘর থেকে দই আনছিলেন, আমি কুকুর হয়ে ওটা খেতে গেছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, তাই তোর ওখানে যাবো কী করে? দেখেন কে কোন রূপ ধরে আসে, কখন কিভাবে, এই চিন্তা করা কিন্তু খুব কঠিন। এই জন্য বলতে হয় যে কেউ যে কোন কে কোন রূপে আসে বোঝা যায় না। তো যে মাগো একটু বসো, বা আমি একটু ব্যস্ত আছি, তুমি একটু পরে আসো, বা একটু অপেক্ষা কর, আমি দিচ্ছি। গোবিন্দকে সেবা দিয়েও তাকে দেওয়া যায়, ওতে কোনো ক্ষতির হয় না, ভগবানও সন্তুষ্ট হয়ে। কথাগুলো কথা বললাম আমি, এক একটার সঙ্গে এক একটা। তাই এখানে ঘটনাটা ঘটছে যে সব কর্মফল, জীবের সব কিছু কর্মফল, কর্ম অনুযায়ী সে পায়। তাই এই কর্মের নিয়ন্তাও তো তিনি। রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি একটা শ্লোকে বলছেন, দিব্য স্বর্গাদি কর্তৃত্বম ভক্ত প্রারুদ্ধ হারিত্বম ব্রহ্মা রুদ্রাদি মোহনং ত্রিধা অবিচিন্তিত শক্তিতা। ভগবানের তিনটা অচিন্ত শক্তি আছে, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সৃষ্টি প্রলয় করছেন। আর ব্রহ্মা রুদ্রাদি শঙ্কর সবাইকে মোহিত করে রাখছেন। ভক্ত প্রারুদ্ধ হারিত, ভক্তের প্রাক্তন কর্মফল বিনাশ করছেন। ভক্ত, শুধু ভক্তের কথা বলছেন। একজন শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত কখনো নিজের জন্য ভগবানের কাছে কিচ্ছু চান না, কিন্তু ভগবান এই যে সুদামা বিপ্রের কথা আমি চাইনি। সুদামা বিপ্র তো দেখেন ব্রাহ্মণ,
একসাথে ছিলেন, সখা শান্তিপুরী মুনি আশ্রমে ছিলেন। এত তার দারিদ্রতা, এত তার দুঃখ যে একবেলা খাইতো আরেকবেলা খেতে পারে না। তা বিয়ে করছেন, স্ত্রীকে একটা কাপড় দিলেন, ছেঁড়া কাপড়, এত কষ্ট। কিন্তু ভগবানের কাছে তার সখা দ্বারকানাথ তার কাছে কিচ্ছু চায় না, চায় না। তাই বলে কি ভগবান দেখছেন না? দ্বারকাধীশ শুধু বিপ্রের এই অভাবটাকে চোখে দেখছেন না? এটা জীব শিক্ষার জন্য। দেখো, এত কষ্টে থেকেও সেই কষ্ট লাঘব, কষ্ট দূর করবার জন্য আমার কাছে ভক্ত আমার কাছে কোনো কিছু চায় না, চায় না। এটা যাই হোক, পরবর্তীতে তার স্ত্রী বললেন যে তোমার সখা দ্বারকার রাজা, তার কাছে গেলেই তো তুমি অনেক সম্পদ পাও। তখন বললো যে আমি তো সখার কাছে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব? সখার কাছে গেলে কিছু নিতে হয় না। এখন ব্রাহ্মণী ওই বাইরে যেয়ে চিড়া নিয়ে আসছে, ভিক্ষা করে চিড়া নিয়ে আসে। সেগুলো ঝাড়া ঢোড়ার কিছু নেই, নোংরা টোংরা সবই আছে ওইগুলো। তা দিবে কি একটা ছিঁড়া কাপড়ের পুটুলির মধ্যে বেঁধে দিয়ে বলতে যাও, নিয়ে যাও। তো সুধর্মাদিত্য তো গেছেন, সেই দ্বারকার ঐশ্বর্য দেখে চিন্তা করছেন, হায় রে, এর আমি এই চিরা কী করে তাকে দেব? দ্বারকার ঐশ্বর্যের রুক্মিণীতা সেবা করছেন, তো পালঙ্কে বসে আছেন, সোনার পালঙ্কে নানান রকম। অবশ্য সুধর্মাকে বসেইছেন, আমি কি করে দেব? দেয় নাই, দেয় নাই, বোল দাবা করেই রাখছে। ভগবান জোর করে টেনে নিয়ে এক মুঠি খেলেন, আরেক মুঠি খেতে যেয়ে রুক্মিণী বাধা দিলেন, আর নয়, একটা অনেক হয়ে গেছে। কিন্তু দেখেন, আসতে কিন্তু অভাব দূর করবার জন্য, অর্থের সম্পদ পাবার জন্য আসছে। ফিরে যাচ্ছেন, কিচ্ছু বলতেছে না। আসছে সম্পদ পাওয়ার জন্য, ফিরে যাচ্ছে, কিন্তু বলতেছে না যে আমাকে সম্পদ দাও। চলে গেল। ভগবান তাকে একেবারে মা পাতা পর্যন্ত তাও গিয়ে দিলেন, ভগবানও দিলেন না, দিচ্ছেন ঠিকই। এখন বাড়িতে এসে দেখছেন বাড়ি ঘরে আর কোনো অস্তিত্ব নাই, সেই ভাঙ্গাচূড়া কিছু নেই, রাজপ্রসাদ, কত দাস দাসী, স্ত্রী, তার স্ত্রী নানা রকম বহুমূল্য অলঙ্কার পরিহিত, কত সুন্দর কাপড় চোপড় পরছে। সুদামা তো আর ভিতরে যাইতেই পারে না, বাইরে বসে আছে। তো সুদামাকে দেখে স্ত্রী চলে আসছে, কি গো তুমি এখানে বসে আছো কেন, আসো। শুধুমাত্র চেনেই না, রাজপ্রসাদ করে দিছে। কেন দিলেন? শুধুমাত্র চাইলেন না, যে বললাম না ভগবান তার ভক্তের প্রারব্ধ হরণ করে নেন। তার দিছে কি কারণের জন্য? স্ত্রী চেয়েছে, স্ত্রী চেয়েছে, সখী চেয়েছে, সখা চায় নাই, সখী তো চেয়েছে। সখীর ইচ্ছা পূরণ করার জন্য দ্বারকাধীশ তাকে এত সম্পদ দিই।